কাকিমা, ও কাকিমা, আমাকে কিছু খেতে দাও না। আমার না খুব খিদে পেয়েছে। কাকিমা, আমাকে কিছু খেতে দাও। কি বললি তুই? খাবার খাবি? তোর কাজ শেষ হয়েছে নাকি? আগে নদী থেকে জল আনতে যা, তারপর রান্না কর, তারপর তোর খাবার জুটবে, যা। ফুলমণি মন খারাপ করে নদীর দিকে রওনা দিল। সারাদিন কাজ করে রাতে ক্লান্ত হয়ে মাত্র সামান্য ভাত আর জল পেত। একদিন নদীর ধারে গিয়ে ফুলমণি কাঁদছিল। হঠাৎ এক বৃদ্ধা এসে বলল, কেন কাঁদছো মা? তোমার কি হয়েছে? কাকিমা আমাকে অনেক কষ্ট দেয়, ভালো খাবারও দেয় না, শুধু শুধু কাজ করায় আমাকে দিয়ে। কষ্ট পেও না, এই পাত্রটা তুমি নাও। যখন খুব খিদে পাবে তখন বলবে, ওগো পাত্র, খাবার দাও। বললেই এটি তোমার জন্য খাবার দিবে। ফুলমণি বাড়ি ফিরে পাত্রের সাহায্যে খাবার খেতে লাগলো। কাকিমার হিংসা হয়ে উঠল। ফুলমণি, তুই এই পাত্রটি কোথায় পেলি? বল আমাকে, কোথা থেকে চুরি করে এনেছিস নাকি? না কাকিমা, এক দয়ালু বৃদ্ধা মা আমাকে দিয়েছেন। একদিন রাতে ফুলমণির কাকিমা লোভ করে পাত্রটি চুরি করে নিল, কিন্তু সে ভুলে গেছে জাদুর মন্ত্র। ফলে পাত্র আর খাবার দিল না। আমার তো খাবারের পাত্রটি চুরি হয়ে গেছে। এখন আমি কি খাবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও। এই কথা বলে ফুলমণি নদীর ধারে আবার চলে গেল। আর সেই বৃদ্ধা আবার তাকে আরেকটি চাদর কাটে দিলেন। যখন অন্যায় অত্যাচার তোমার সাথে হবে তখন তুমি বলবে, ওগো কাটি, শাস্তি দাও। ফুলমণি বাড়ি ফিরে কাঠিটি ব্যবহার করলো। সঙ্গে সঙ্গে কাঠি কাকিমাকে শাস্তি দিল। ভয় পেয়ে কাকিমা সব স্বীকার করলো এবং ফুলমণিকে আর কষ্ট দিল না। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।